মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি, এ পর্যন্ত ২৮ জন মৃত্যুর খবর। দেশ দুটির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা জারি। হঠাৎ দেখলাম আমার পাশের ভবনটি নড়তে শুরু করে। এরপরই মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যে যেদিকে পেরেছে ছুটতে শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস শি জিনপিং দ্বিপাক্ষিক বৈঠক, দুদেশের মধ্যে এক চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক সই। $2 বিলিয়ন বেশি বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি। The people of Bangladesh deeply values China as a trusted friend and a reliable partner. Our two nations share an enduring historical friendship. We are thankful to China for supporting our interim government. ঈদের স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই, নির্ঝঞ্ঝাট ট্রেন চলাচল। লঞ্চ ঘাটে ঘরমুখো মানুষের ঢল। এক টাইমে ছুটি হয়েছে, তো এই জন্যই যাত্রীর এবার চাপ একটু কম। বাড়তি কোনো দাম রাখা হয় নাই, আর গাড়ি নির্ধারিত সময়ে ছাড়তেছে। অনলাইনে আমি সিট পাইছি, আমার কোনো সমস্যা হচ্ছে না। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে সরকার, অভিযোগ রিজভীর। দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মেয়রের দায়িত্ব নেওয়া, বললেন ইশরাক। শরীয়তপুরে 2 ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা, অভিযুক্তদের গণধোলাই। আটক 4 জনের মধ্যে 3 জনই সাবেক ও বর্তমান পুলিশ সদস্য। গাড়িতে উঠিয়েই আমাদেরকে মারধর শুরু করে, তখন তারা 20 লাখ টাকা দাবি করে। তাৎক্ষণিক আমরা 3 জনকে ধরতে পেরেছি, আর 2 জন পালিয়ে গেছে। পুলিশের কিছু বিপদগামী সদস্য এরা এই অপরাধের সাথে জড়িয়ে গেছে, এবং আমরা যেটা দেখলাম এদের ভিতরে একজন পুলিশ সদস্য ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছে।